ব্যাস শুরু হয়ে গেল ঘুম থেকে উঠেই এদিক আর ওদিক। তো ঘুম থেকে উঠেই তো আর এইগুলো ভালো লাগে না, সব আগোছালো হয়ে আছে। রাত্রেবেলা তো যেরকম করে হোক খাওয়া দাওয়া করে ঘুম, এই যে সকালবেলা উঠে শুরু হলো আবার এগুলো মোছামুছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো এবারে আমার ডেলিকার হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক নিয়ে আমি এখন কিন্তু লেগে পড়ে গেলাম। তো আরও একবার জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা। ছড়ানো ছিটানো ছিল, ঘুম থেকে উঠে দেখতেও ভালো লাগে না, এগুলো করার দায়িত্ব আমারই। তো চলো, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর এখন বেজে গেছে 9:30, আর এখনও কিছুই কমপ্লিট হয়নি, রান্নাবাড়ি শুরু হয়নি, সেটার প্রস্তুতি নিব একটু পরে। আগে টুকিটাকি এগুলো একটু ক্লিন করে দিই তারপরে। আর আজকে রোদ দারুণ, এবং পুরো ফাটাফাটি যা রোদ্র সকাল থেকে। আর রোদ্রের সাথে সাথে এই যে শুরু হলো ক্যাঁ 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 আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, তো 9:30 বাজে। তো পৌরসভার গাড়ি চলে এসছে, সবাই এখন নিজের নিজের দরজার সামনে দাঁড়াবে নোংরা ফেলার জন্য। আর কেউ কেউ বাড়ি করছে, কেউ কেউ বাড়ি ভাঙছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর 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 করে আওয়াজ হয়, ভালো লাগে না। শুনতেই পারছো কিরকম আওয়াজ। তারপর এই যে এখন রান্নাঘরে, যেটা আমরা প্রত্যেক মায়েরা করি, কেউ জিরা জল খাবে, কেউ চা খাবে, কে করবে? মা করবে। কে করবে? গৃহিণী করবে। কে করবে? গৃহবধূ করবে। এই যে, তো এই যে এখন একটা আসে মেয়ে, সে খাবে এখন জিরা জল। তো তার জন্য এখন গরম গরম জিরার জল পরিবেশন করছি। এরপরে আর একটা দায়িত্ব করতে বসে পড়লাম, আলু পটল কাটছি। তো আলু পটল এবারে কাটবো, আর এটার আজকে হবে নিরামিষ রেসিপি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্যই আজকে নিরামিষ পালন করব। উপোস থাকবো না। বাড়িতে কিন্তু আমার গোপুসোনা নেই, তবু বাড়িতে যেইগুলো আমার ঠাকুর আছে, আমি ঠাকুরগুলোকে প্রতিদিন জল বাতাসা দিয়ে পূজা পাঠ করি। তো গোপুসোনা না থাকলেও গোপুসোনার উদ্দেশ্যে নিরামিষটা পালন করব। এই যে আলু পটল কেটে নিচ্ছি, আর আজকে হবে গরম গরম খিচুড়ি, আলু পটল আর আমড়ার চাটনি। এটাই আজকে আমরা স্থির করেছি। তো দেখো বন্ধুরা, আলু পটল তো কাটা হয়ে গেল, আর কাটার সাথে সাথে এইখানে আমি রান্নাটাও করে নিচ্ছি। জাস্ট একটু আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা কেটে এই যে আলু পটলের একটা মাখা মাখা তরকারি তৈরি করে নিব। আর আলু পটলের তরকারিতে একদিকে বসিয়ে দিয়েছি, আর সাথে একদিকে চাটা তো বাদ যাবে না, তরকারি করতে করতে চা খাওয়া হয়ে যাবে। আর ওই যে কর্তামশাই নিয়ে এসেছিলো ওই গোবিন্দভোগ চাল, তারপরে মুগ ডাল নিয়ে এসেছিলো। তো কিছুটা তো রান্নার জন্য ইয়ে করে নিয়েছি, আর এইগুলো যেগুলো আছে প্লাস্টিকে, তো ওইগুলো কী করছি, কৌটোতে ভরায় রাখবো। রাখতো তুইও ঢাং 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 কর,
দে তো দিকে বোতলগুলো। তোমার বোতল তোমার রান্নার জিনিস তুমি বলো। রান্না করতে করতে দম বেরিয়ে গেল। বাপরে, রান্নায় শেষ হয় না। একবার যদি রান্না করে ঢোকা যায় আর বের হওয়ার নাম নেই। তো অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। একটা তো করলাম আলু পটলের মাখা মাখা রসা একটা তরকারি, আর এখানে কয়েকটা আছে আমরা ছিল, সেই যে কর্তামশাই নিয়ে এসেছিলো 5-6টা বেঁচেছিল। তো এটা দিয়ে একটু চাটনি করব, গুড় দিয়ে মিষ্টি আচার চাটনি করব, মিষ্টি চাটনি। খিচুড়িটাও হয়ে যাবে। চাকু কই? চাকু চাকু ওই ওদিকে পড়ে আছে, কই? ওইদিকে ঢুকে গেছে। ধর না। কফি আর আপনি কি দেবে? কফি দিয়ে কি করবি? কফি দিব। খাবার জিনিস দিয়ে। আর দেখো এখানে আমরা চাটনিটা করে নিয়েছি, কোনো ভেজাল নেই যে জিরে গুঁড়ো দিব বা পাঁচফোড়ন গুঁড়ো দিব। একদম শুধু এই দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, সামান্য চিনি আর গুড় দিয়ে আমরা চাটনিটা রেডি। আর এইখানে দেখো হয়ে গেছে খিচুড়ি। আর আমাদের বাড়িতে খিচুড়িটা এক হাঁড়িই করতে হবে, কারণ একবেলা খেলে পোষায় না। 2 লক্ষ্মী আছে, তাদের ভীষণ ফেভারিট খিচুড়ি, ওদের 2 বেলায় চায়। ওই জন্য এক হাঁড়ি খিচুড়িটা বসাতে হয় আমাকে। কর্তামশাইয়ের কাপড় কাচাকুচি করে মেলে দিলাম, হয়ে গেল। আর এই যে নিচে দেখছো কতগুলো আলু, এটার গল্পটা শুরু করি। কর্তামশাই কিছুদিন আগে বাড়িতে গিয়েছিল, এই আলুগুলো নিয়ে এসছে। আলুগুলো নিয়ে এসে কি হয়েছে, ওই ব্যাগের মধ্যেই থেকে গেল। এবার কর্তামশাই না নিচে রাখলো না আমি রাখলাম, ব্যাগের মধ্যে থেকে কতগুলো আলু পচে গেছে। আর যেগুলো বেঁচে গেছে কর্তামশাই ধুয়ে টুয়ে রোদ্রের মধ্যে শুকোতে দিয়েছে। আর এই যে দেখো এখন ইভিনিং টাইমে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। কাপড়গুলো নিয়ে এসে এই যে দেখো এগুলোকে এখন গুছানোর দায়িত্বটা আমার। তার আগে ঘর-টর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। আর 2-1টা বাসন ছিল সেগুলোও মেজে দিয়েছি। এবারে মেয়েদের কাপড় আমার কাপড়গুলো এখন গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আবার সন্ধ্যায় চায়ের নেশা। সবাইকে এক এক কাপ করে চা ঢালো, এক একজনকে দিয়ে আসো, তারপরে আমি খাবো। তো এই যে বড় মেয়ে ছিল না, বড় মেয়ে কম্পিউটার ক্লাস থেকে এসে আবার ওকে চা করে দিলাম। তো এই করতে করতে দেখো এখন হয়ে গেল রাতে ডিনারের পালা। তো এই যে বলেছিলাম না বাড়িতে এক হাঁড়ি খিচুড়ি করতে হয়, তো কিছুটা খিচুড়ি আছে। আর কর্তামশাই আর আমার জন্য রুটি করলাম। তো মেয়েদেরকে কিন্তু খিচুড়ি দিয়েছি। তো এবারে বলছে কি যে মা পাঁপড় ভাজা করে দাও। দুপুরবেলা কিছুটা পাঁপড় ভাজা করেছিলাম, আর 6-7টার মধ্যে কিছুটা পাঁপড় বেঁচেছিল। তা আমার একটু মায়াও হলো, যাক একটু করে দিই। আর আলু পটল ছিল, তো কিছুটা আলু পটল দিলাম। তো আমি আবার কী করলাম, আমি বললাম যে থাক তাহলে তোরা একটু আস্তে আস্তে করে খিচুড়িটা খা, আমি ততক্ষণে চটপট করে পাঁপড়গুলো ভেজে দিই। তো ওরা কিন্তু ডাইনিংয়ে বসে আছে, অল্প অল্প করে করে খাচ্ছে যতক্ষণ না আমার পাঁপড়টা হয়ে যায়।
তো চলো তাহলে পাঁপড় হতে হতে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই, আমরাও খেতে বসি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।